চলুন শহরের কোলাহল ছেড়ে অ্যাডভেঞ্চার করে আসি গভীর পাহাড় থেকে, যেখানে আছে ঝর্ণা আর ঝিরি, চারদিকে সবুজ পাহাড় আর পাখির গান। আজ আপনাদের নিয়ে যাব সে ঝিরির উৎসে। আজকে আমরা যে জায়গায় যাচ্ছি সোনাইছড়ির উদ্দেশ্যে, আমরা গাড়ি থেকে আসা হাদি ফকিরহাট নামছি। এখান থেকে হাঁটার রাস্তা শুরু। দেখা যাক সামনের দিকে কি কি দেখা যায়, চলুন আমাদের সাথে। আজকের দিনটা আমাদের একটু দেরি করেই শুরু হলো, যেহেতু পাহাড়ে আজ আমরা কয়েকদিন, তাই গতকাল অনেক পরিশ্রম হওয়াতে গত রাতে ভালো ঘুম হয়েছে। নানান প্রকার গাছপালা, চেনা অচেনা পাখির গান, জিরি ধরে হাঁটতে হাঁটতে যে জায়গাটায় যাব, মনে হচ্ছে আপনার এই জিরি ধরে হাঁটলেই ওই জায়গায় পৌঁছতে পারবো। চলুন সামনের দিকে যাওয়া যাক। পাথরের এবড়োথেবড়ো রাস্তায় চলতে আপনার একটু কষ্ট হবে, সেক্ষেত্রে আপনাকে মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে নিয়ে এগোতে হবে। আরেকটা জিনিস, অ্যাডভেঞ্চার শুরু করার শুরুতে, অর্থাৎ ট্রেকিং হাইকিং শুরু করার শুরুতে আপনাকে স্লো চলতে হবে। শুরুতেই যদি আপনি শরীরকে বেশি প্রেসার দেন, তাহলে আপনি মাঝপথে অসুস্থ হয়ে যেতে পারেন। প্রথমে 10 মিনিট হাঁটলেন, তারপর একটু রেস্ট নিলেন, এরপর 20 মিনিট হাঁটলেন, একটু রেস্ট নিলেন। এভাবে আস্তে আস্তে বাড়ান, তাতে আপনার শরীর আস্তে আস্তে এই রাস্তার সাথে, এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে।
সবুজে ঘেরা ঝিরি পথ দিয়ে যাচ্ছি গভীর পাহাড়ে, দুই পাশে সবুজ আর সবুজ। প্রকৃতি প্রেমীদের জন্য এটাই হচ্ছে স্বর্গ। সামনে দেখেন এক একটা পাথর 1 টন থেকে 10 টন পর্যন্ত। শেষ পর্যন্ত ওঠা গেল সেই জায়গায়। আসলে রশিটা না থাকলে মনে হয় ওটাও যেত না। বর্ষাকালে মনে হয় আরও কষ্ট হবে। অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম। একটু রেস্ট নেব, তারপরে সামনের দিকে আগাবো। জায়গাটা অনেক ভয়ানক। ভাদরের চেঁচামেচি যেখানে শোনা যাচ্ছে ওখানে যাওয়ার চেষ্টা করছিলাম নিচে দিয়ে, কিন্তু ওখানে যাইতে পারি নাই, রাস্তা নাই, আর অনেক ভয়ঙ্কর। এই জন্য আমরা উপর দিয়ে চলে যাচ্ছি।